যারা যে বালু কাগজের কারণে, যে মাটি কাগজের কারণে এবং যে লুটেরাদের কারণে আজকের আমাদের দুর্দশা, তাদের প্রতি আমরা ক্ষোভ প্রকাশ করছি, তাদের শাস্তি দাবি করছি। এটা নিয়ে আমাদের 4টা বাড়ি ভাঙবে, আমরা ভেঙে যাব। এই বর্ষার মৌসুমে নদী পার্শ্ববর্তী যত লোক আছে তাদের লোক থাকতে পারবে। আমরা তো বাড়িঘর ভেঙে বিলীন হয়ে যাচ্ছি। যে আমাদের পিছনে যে বাড়িগুলো আছে, বাড়িগুলো যেন থাকার মতন একটু যদি ব্যবস্থা করে, নদী স্রোতটা যদি একটু পূর্ব দিকে ফিরানো যায়, এরকম একটা ব্যবস্থা নেই। এই নদী ভাঙ্গনকে আমরা 2001 সাল থেকে অনেকবার উদ্যোগ নিয়েছি। নদীটা সোজা করে খাল কাটলে দুই পাড়ার মানুষ রেহাই পাবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং এই এলাকার জনগণ উদ্যোগ নিয়ে তিনবার আমি মুসাফিরে একবার, চর হাজারিতে একবার, চর বাবুতে একবার নদী কেটে সোজা করে ওই মুহূর্তে নদী ভাঙ্গন থেকে আমরা লোকের রক্ষা করার চেষ্টা করেছি। এরপরে আমাদের সাবেক মন্ত্রী, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সহ আমাদের এলাকা অঞ্চলের জনগণের দাবির মুখে মওদুদ সাহেবের উদ্যোগে যে উদ্যোগ নিয়েছিলেন, তারই উদ্যোগে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এসে এখানে রেগুলেটর উদ্বোধন করেছিলেন এবং এসে উদ্বোধনের পরে ওই জোট সরকার, বিএনপি সরকারের আমলে বেশিরভাগ কাজ রেগুলেটর শেষ হয়েছে, বেশিরভাগ। কিন্তু পরবর্তী পর্যায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে এখানে আওয়ামী লীগ ক্ষমতা আসছে। সে অবাধের কাজের নেতৃত্বে লুটেরা বাহিনী, সে লুটেরা বাহিনী যে এই রেগুলেটর শেষ করতে গিয়ে এখানে যে লুটপাট করেছে, লুটপাটের কারণে, নিম্নমানের কাজের কারণে, সর্বোপরি তারা যেখানে নদীর পাশের ক্লোজারের দুই পাশে সেখানে যে বালু খাকো বাহিনী, মাটি খাকো বাহিনী, এখান থেকে হাজার হাজার ট্রাক এখান থেকে বালি এই ক্লোজারের পাশে দুই পাশের বালি এবং মাটি নিয়ে যাওয়ার কারণে সেই নদীর মুখে আমাদের ক্লোজার ভেসে যায়। আর ভেসে যাওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এই অঞ্চলের মানুষ, কোম্পানিগঞ্জ, সোনাগাজীর মানুষ নদীর গর্ভে বিলীন থাকে। আমরা প্রথমেই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা যে বালু কাগজের কারণে, যে মাটি কাগজের কারণে এবং যে লুটেরাদের কারণে আজকের আমাদের দুর্দশা, তাদের প্রতি আমরা ক্ষোভ প্রকাশ করছি, তাদের শাস্তি দাবি করছি। পানি সম্পদ উপদেষ্টা আমাদের এখানে এসেছেন, আমরা এর জন্য গর্বিত। কারণ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই দেশে নদী ভাঙ্গন অস্বাভাবিক কিছু নয়, নদী ভাঙ্গনটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই অস্বাভাবিক বিষয়কে আমরা এই এলাকার জনগণ যার যার অবস্থান থেকে সকলে শেয়ার করে সকল বিষয়গুলোকে, বিশেষ করে নদী ভাঙ্গন বিষয়গুলোকে শেয়ার করে, প্রচার করে আমরা সকলের মাঝে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পেরেছিলাম। এই যে পানি নিষ্কাশনের জন্য স্যানেল কেটেছিলেন, তারপরে রেগুলেটর নির্মিত হয়েছিলেন। কিন্তু রেগুলেটরটা নির্মিত হওয়ার পরে রেগুলেটরের গোয়া থেকে এই ফ্যাসিস্ট সরকারের দালালেরা, মির্জার গুন্ডা বাহিনী এখান থেকে বালু উত্তোলন করার পর এই রেগুলেটরটা ধ্বংস হয়ে গিয়েছেন। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং পানি উন্নয়ন বোর্ডের প্রধান যিনি আছেন, ওনার প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখবো যাতে করে অতি দ্রুত আমাদের কোম্পানিগঞ্জ এবং সোনাগাজী রক্ষার্থে এই বেড়ি নির্মাণ, এই রেগুলেটর নির্মিত হয়। আজকের এই মানববন্ধনের কথা শুনে আমাদের সোনাগাজীতে অনেক ছোটখাটো প্রোগ্রাম ছিল, আমরা বাতিল করে আমরা দুইজনই এখানে একত্রিত হয়েছি। কারণ সোনাগাজী এবং কোম্পানিগঞ্জের প্রাণের দাবি এই মুহূর্তে এই মুচাপুর রেগুলেটর নির্মাণ করে আমাদের দুই উপজেলার হাজার হাজার ঘরবাড়ি রক্ষা করার জন্য এটি সাধারণ জনগণের দাবি। যখন এই নদী ভাঙন হয় তখন বাচ্চুমিয়া বাড়ি থেকে উত্তর দিকে এই নদী খননের জন্য আজকের প্রধান অতিথি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, ঢাকা মেট্রো হোমসের মালিক, উনার নিজস্ব অর্থায়নে এই নদী মাঝখান দিয়ে ড্রেন করে এই নদী ভাঙন রোধ করেছিলেন।